কলিতে যদি সত্যি সত্যি যজ্ঞে সামিল হতে চান, তানপুরটা কোথায় পাচ্ছে, কলিতে যদি সত্যি সত্যি যজ্ঞে সামিল হতে চান, কলিকালে যদি সত্যি সত্যি আপনি যজ্ঞে হোতা হতে চান, তাহলে একটাই যজ্ঞ আছে, যার নাম দেহমেধ যজ্ঞ, যাকে আমরা সবাই চিনি হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ। হরি হরি। এই যজ্ঞে কি হয় না, এই যজ্ঞে আত্মঘৃত দাহ করা হয়। আত্মঘৃত মানে আমিত্বরূপী ঘি এই যজ্ঞে দেওয়া হয়। তাহলে কীর্তন শোনার সর্বপ্রথম কাজ হচ্ছে কি, নিজের আমিত্বকে জলাঞ্জলি দিতে হবে। আমরা যে হরিনাম গাইব আর হরিনাম যে শুনবো, এখানে নিজের আমিত্বকে জলাঞ্জলি দিতে হবে। কোথায় দেবেন? হরিনাম সংকীর্তন মহাযজ্ঞে। সেই যজ্ঞটা কই? যজ্ঞে তো আগুন জ্বলে, কই? এখানে তো আগুন দেখছি না। আছে, ওই যজ্ঞের আগুনটা কাঠ দিয়ে ঘৃত দিয়ে হয়, আর হরিনাম যজ্ঞের আগুনটা জ্বলে প্রেম আর ভক্তি দিয়ে। নিতাই গৌর হরি হরি। যার জন্য বলছে হরিনাম প্রেমের আগুনে তোমার আমিত্বকে, যে আমির জন্য তুমি আজ মানুষ হয়ে ভগবত চরণে যেতে পারছ না, যে আমির জন্যে তুমি আজ ধীরে 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 অহংকারের বাসা বেঁধে বিষয় বাসনায় সম্পূর্ণভাবে ডুবে আছো, সেই আমিত্বকে প্রথম বিসর্জন দিয়ে হরিসভার আসরে বসে দুটি বাহু তুলে ভগবানের নাম গানে ব্রতী হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। চলুন তাহলে আজকে সবাই আমরা প্রভু যেভাবে হরিনাম সংকীর্তন গাইছেন, আমরা সেই হরিনাম সংকীর্তন গাইতে গাইতে আমরা সবাই মিলে আজকে যজ্ঞে ব্রতী হই, যাতে সমস্ত অহমিকা, যাতে এই হরিনাম সংকীর্তনে আমরা আমিত্বকে বিসর্জন দিয়ে অহম শূন্য হয়ে ভক্তিযুত কণ্ঠে আমরা বাহু তুলে হরিনাম গাই। নিতাই হরি বল, হরি বল। সবাই মিলে একবার দুটি বাহু তুলে আমরা বলবো সবাই প্রেম সে, কারা কারা হরিনাম গাইছেন? নাচে নিত্যানন্দ, নাচে গৌরচন্দ্র। হরিনামে যারা নৃত্য করে তাদের কথা একবার স্মরণ করি। অদ্বৈত গদাধর শ্রীবাস, নাচে আমার গৌর ভক্তবৃন্দ। সবাই একটু করজোরে উলুধ্বনি করতে করতে কেমন? নিতাই গৌর হরি বল। 1 2 3 4 সবাই হরি হরি বল। হরি বল। নাচে নিত্যানন্দ, নাচে গৌরচন্দ্র, অদ্বৈত গদাধর শ্রীবাস গৌর ভক্ত। নাচে নিত্যানন্দ জয় গৌরচন্দ্র, অদ্বৈত গদাধর শ্রীবাস গৌর ভক্তবৃন্দ। নিত্যানন্দ জয় গৌরচন্দ্র, অদ্বৈত গদাধর শ্রীবাস গৌর ভক্তবৃন্দ। দুটি বাহু তুলে খোল করতালে, দুটি বাহু তুলে খোল করতালে, দুটি বাহু তুলে খোল করতালে, দুটি বাহু তুলে খোল করতালে। আনন্দ আনন্দ মহানন্দ, নাচে নিত্যানন্দ জয় গৌরচন্দ্র, অদ্বৈত গদাধর শ্রীবাস গৌর ভক্তবৃন্দ। নিত্যানন্দ জয় গৌরচন্দ্র, অদ্বৈত গদাধর শ্রীবাস গৌর ভক্তবৃন্দ। নিত্যানন্দ জয়
জয় গৌরচন্দ্র অদ্বৈত গদাধর শিবাস গৌর ভক্তবৃন্দ নদিয়ার পথে পথে ভক্তগণ সাথে, 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 নাচে কত ভক্তগণ আনন্দ, নাচে নিত্যানন্দ। হরি হরি গৌরচন্দ্র অদ্বৈত গদাধর শিবাস গৌর ভক্তবৃন্দ নিত্যানন্দ জয় গৌরচন্দ্র অদ্বৈত গদাধর শিবাস গৌর ভক্তবৃন্দ। সবাই মিলে প্রেমস একবার জোরে সবাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর হরি বল। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। উল্লধ্বনি সবাই মিলে নাচে নিত্যানন্দ জয় গৌরচন্দ্র অদ্বৈত গদাধর শিবাস গৌর ভক্তবৃন্দ নিত্যানন্দ জয় গৌরচন্দ্র অদ্বৈত গদাধর শিবাস গৌর ভক্তবৃন্দ। হরি 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 ভক্তগণ সঙ্গে হরিনাম সংকীর্তন গাইতে গাইতে প্রভু আজকে যাচ্ছেন উড়িষ্যার উদ্দেশ্যে। এটি আজ গৌর কথার আমাদের বিষয়। উড়িষ্যায় কাশীনাথ নামের এক পরম ভক্তির উদ্যান বাটিতে প্রভু যাচ্ছেন এবং সেই কাশীনাথ নামের ভক্তির উদ্যান বাটিতে বসে প্রভু বাহু তুলে হরিনাম সংকীর্তন করছেন আর দূর থেকে প্রভুর সেই ভাবটি আস্বাদন করছেন। এমন একজন ভক্ত চোখের জলে যিনি কাঁদছেন, প্রভুর সেই ভক্তকে দুহাত তুলে ইশারায় ডাকছেন আর ডেকে ডেকে বলছেন, ভক্ত তোমার কথাই চিন্তা করছিলাম। এই হরিসভার মাঝে আমি তোমার কথা এই জন্যই ভাবছি, কারণ আজ আমি যে বিষয় শুনতে চাই সেই বিষয়বস্তুটি তুমি ছাড়া এত ভালো করে কেউ জানে না। কারণ এই বিষয়টির সম্পূর্ণ প্রত্যক্ষদর্শী তুমি। কোন যুগে? দ্বাপর যুগে। কে ছিলে তুমি? এই যুগে তুমি হয়েছ রামানন্দ, কিন্তু দ্বাপরে তুমি ছিলে বিশাখা সখী। তার ললিতা বিশাখা ছাড়া কি রাধা গোবিন্দের প্রেমের কথা আর ভালো কেউ জানে? হরিবল হরিবল। তাই আজ চোখের জলে যখন কাঁদছেন তখন দূর থেকে রামানন্দকে দেখে ইশারা করে ডাকছেন আর ডেকে ডেকে বলছে, রামানন্দ সেই যমুনার কলকলে ধ্বনি, সেই অপূর্ব সুন্দর কদম্ব বৃক্ষতলায় ভগবান শ্রীকৃষ্ণের মুরলী বাদন, সেই শ্যামলী ধবলীর গোচারণ ক্ষেত্র, অপূর্ব বৃন্দাবনের দ্বাদশ বনের শোভা তুমি আমাকে আস্বাদন করাও রামানন্দ। কেমন করে রাধা গোবিন্দের প্রেমে তারা মিলিত হলেন এবং কেমন করে রাধা গোবিন্দের প্রেম জগতে প্রতিষ্ঠা হলো এবং সেই অপূর্ব ব্রজধামের শোভা কেমন এবং কেমন ভাবে রাধা গোবিন্দের যুগল দর্শন হয়েছে। রামানন্দ করজোড়ে কাঁদতে কাঁদতে প্রভুর সামনে গিয়ে বলছে, প্রভু আমাকে ডাকছেন? আপনি আমাকে ডাকছেন?
বলছে হ্যাঁ তোমাকে ডাকছি। আমাকে? বলে হ্যাঁ। আমি আপনাকে কি শোনাবো? বলছে কেন? আপনি যার গল্প শুনতে চাইছেন সে তো আপনি নিজেই। আপনি রাধা, আপনি কৃষ্ণ, রাধা কৃষ্ণের মিলিত তনু, আপনি তো গৌর। কলিকালের গৌর সুন্দর হয়ে আপনি এসে জীবের দ্বারে দ্বারে নাম আর প্রেম বিতরণ করে জীবকে উদ্ধার করার অঙ্গীকার নিয়ে এসেছেন। আপনার ভেতরটা হচ্ছে সম্পূর্ণ কৃষ্ণ তত্ত্বর, বাইরেটা রাধা তত্ত্ব। রাধা কাকে বলে মা? जो आराध है सो राधा, যে ভগবানের আরাধনা করেন তিনি রাধা। রাধা একজন হতে পারে না, রাধা অসংখ্য হতে পারে, যোগ্যতা লাগবে রাধা হবার। যিনি ভগবত ভজন করেন তিনি রাধা, তার মানে ভেতরের ভক্তি পাত্রকে বলে রাধা। আমার ভেতরে যদি ভক্তি তৈরি হয়, হ্যাঁ, আমার ভেতরে যদি ভক্তি জাগে, আমার ভেতরে যদি ভক্তির আসন প্রস্তুত হয়, গোবিন্দ তো ভক্তিপ্রিয় মাধব, গোবিন্দ তো ভক্তির আসন ছাড়া কোথাও যায় না। হরে হরে বল, হরি বল। গোবিন্দ কাকে সবচেয়ে বেশি ভালোবাসে বলুন তো? ভক্তকে। তাই আজকে প্রভু হাত তুলে তুলে হরিনাম গাইতে গাইতে নয়ন কমল হতে বদন কমল, বদন কমল হতে বক্ষ কমল, বক্ষ কমল হতে নাভি কমল, নাভি কমল হতে চরণ কমল হয়ে ধরা যেন ধারায় ভেসে যাবে। দুটি বাহু তুলে নৃত্য করছে, রামানন্দকে ইশারা করে ডাকছে। শ্রী চৈতন্য কহেন শোন, শ্রী চৈতন্য মহাপ্রভু কাকে ডাকছে? শোন রায় রামানন্দ, আপনি কহত শোনে শ্রী গীত গোবিন্দ। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, শ্রীগীত গোবিন্দ কথা অমিয় বরিষে। রাধা গোবিন্দের লীলা তত্ত্ব সব থেকে মধুময় করে লেখা আছে যে গ্রন্থে, যে গ্রন্থটি গম্ভীরায় মহাপ্রভু শেষ কয়েকটা বৎসর থেকে যে গ্রন্থটি প্রাণ ভরে আস্বাদন করতেন, সেই গ্রন্থটির নাম হলো শ্রীগীত গোবিন্দ। কর্ণামৃত, রায়ের নাটক গীতি আর কবি জয়দেবের গীত গোবিন্দম তিনি শেষ কয়েকটা বৎসর গম্ভীরা, গম্ভীরা মানে বোঝেন, যেখানে একটা মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারবে না, চলাফেরা তো দূরের কথা, তার দেহটা যতটুকু আয়তন সেই দেহটাকে সম্পূর্ণ সংযম করে একটা ছোট্ট কুটিরের মধ্যে আটকে রাখতেন শেষ কয়েক বৎসর। এবং অন্তর্ধান হওয়ার আগে এই রাধা গোবিন্দের লীলার কাহিনী গীত গোবিন্দমে এত সুন্দর করে জয়দেব লিখেছিলেন, সেই কথাটুকু শোনার জন্যে তিনি প্রতিদিন চোখের জলে লালায়িত হয়ে ব্যাকুল চিত্তে বসে থাকতেন। আজ রামানন্দকে বলছে, রামানন্দ ওই রাধা গোবিন্দের প্রেম তো তুমি দেখেছো, কারণ পূর্ব যুগ জন্মে তুমি তো বিশাখা ছিলে। এখানে অনেক ভক্ত আমার হরিনাম শুনছে, আস্তে আস্তে অনেক ভক্ত এসেছে আমার কাছে, অনেক ভক্ত আমার সঙ্গে সামিল হয়েছে, সবাই কিন্তু প্রেমের আস্বাদন করার বেশ
বাসনা নিয়ে এসেছে, কিন্তু তোমার মতো কেউ প্রত্যক্ষ দর্শন করে আসেনি। তুমি যেটা দেখে এসে বলবে সেটা কি এরা কেউ শুনে বলতে পারে? তাই তুমি পূর্ব লীলায় দ্বাপর যুগে ছিলে বিশাখা, তুমি আমাকে শোনাও সেই রাধা গোবিন্দের প্রেমের কাহিনী। আমি প্রাণ ভরে আজ কাশীনাথের উদ্যানে বসে আস্বাদন করো। ভগবান ভক্ত বড্ড ভালোবাসে। পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ স্থান ভগবান ভক্তকেই দিয়েছেন, কিন্তু ভক্ত আবার হতে জানতে হয়। অনেকেই তো ভক্ত আছে। তৃতীয় পাণ্ডব অর্জুনও তো বিরাট ভক্ত ছিল না? অর্জুন প্রায় ভাবতো যে যার রথের রজ্জু ভগবান ধরে থাকে, ভগবানের কাছে তার জায়গাটা কত বড়। কই আপনি একটা মারুতি কিনেন, একটা টাটা সুমো বোলেরো কিনেন, কই দেখি আপনার গাড়ির ড্রাইভার কেমন কৃষ্ণ হয়? হবে? আমি একটা মোটর সাইকেল কিনবো, আমার গাড়ি কৃষ্ণ চালাবে? কৃষ্ণ তার গাড়ি চালাবে যার ডেজিনেশনটা কৃষ্ণের কাছে 1 নম্বরে। নয়? অর্জুন এই কথাটা চিন্তা করে প্রায় দিন মনে মনে অহংকার সৃজন হচ্ছে, ভগবান আমাকে যা ভালোবাসে না, আমার থেকে বড় ভক্ত ওই জগতে বেটা কেউ হতে পারে না, আমি সব থেকে বড় ভক্ত। এই আমিটাই মানুষের বড় ডেঞ্জার। প্রত্যেকের ভিতরে কিন্তু একটি করে আমি আছে। কারো আমিটা কাঁচা আছে, কারো আমিটা পেকেছে, কারো আমিটা অর্ধেক কাঁচা অর্ধেক পাকা, কারো আমি সারা জীবনই কষাই হয়ে আছে, মিষ্টতার হয় না। কেন? আমি যদি পরিপক্ক না হয় সে আমির গন্ধ কোথায়? আমি যদি পরিপূর্ণ না পাকে সে আমির মাধুর্য কোথায়? আমি যদি পরিপূর্ণভাবে আমির জায়গা থেকে সরে না আসে, তাহলে আমি রূপে গোবিন্দের কৃপা হবে কখন? হরে হরে বল। যার জন্য একটা গানের একটা লাইনই বলে, শুনবেন, বলে আপনাতে আপনি থেকো যেও না তো কারো। কথা দেখুন, আপনাতে আপনি থেকো যেও না তো কারো ঘর। যেদিন দেখবে আপনি আমার বাকি সব শূন্য খামা। যেদিন দেখবে আপনি আমার বাকি সব শূন্য খামা, সেদিন পিছনে ফিরে চেয়ে দেখলে দেখবে একজন আপন সবই পর, সবই পর। আপনাতে আপনি থেকো মনে যেও না তো কারো ঘর। মানে কি? তোমার তুমি ওটা ঈশ্বর। প্রত্যেকটা মানুষের নিজের যে আমিটা ওটা ঈশ্বর। ওই আমিটা যদি কাঁচা আমির গন্ধ হয় তাহলে অহংকার, বিষয়, বাসনা, লোভ, লালসা জন্মে জড়িয়ে আছে। হরিবল হরিবল। আর ওই আমিটা যদি পাকা আমি হয়ে যায়, সেদিন দেখবেন আপনার আমিটা আর বাঁশরিওয়ালা রূপী আমিতে মিলেমিশে একাকার হয়ে এক আমি হয়ে গেছে। হরি হরি হরিবল। তাহলে কি করতে হবে? সব অহমিকা চূর্ণ করতে হবে। কিন্তু অর্জুনের তো অহংকার চূর্ণ হয়নি। যত দিন যাচ্ছে অর্জুন তত ভাবছে আমার থেকে বড় ভক্ত জগতে আর কেউ নেই। এই প্রতিদিন অহংকারী হয়ে ভাবতে 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 ভগবান একদিন চেপে ধরে বলে, বেটা বুঝে ফেলেছে আমি সব থেকে বড় ভক্ত। অর্জুন, অর্জুন, হ্যাঁ সখা, তুমি নাকি আমাকে খুব ভালোবাসো। হ্যাঁ প্রভু, আপনাকে আমি ভালোবাসি না? আমি যদি আপনাকে ভালো না বাসতাম, এখানেও অহংকার, আমি যদি আপনাকে ভালো না বাসতাম বলুন, তাহলে আপনি কি সবসময় আমার রথের দড়িটা ধরে আমার পাশে পাশে থাকতেন?
ভগবান সব থেকে পৃথিবীর শ্রেষ্ঠ চালাক। ভগবানের থেকে বড় চাতুরি কেউ জানে না। পৃথিবীর যে 6টা গুণ দিয়ে পৃথিবী চলছে, 6টা গুণেরই হেড অফ দ্য ডিপার্টমেন্ট হলেন ভগবান। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্ত্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাম ভগেতি মনঃ। সমগ্র ঐশ্বর্য, সমগ্র জ্ঞান, সমগ্র বিবেক, সমগ্র বুদ্ধি, সমগ্র শ্রী বা সৌন্দর্য এবং সমগ্র বৈরাগ্য, এই 6টা শ্রেষ্ঠ গুণ। আর এই 6টা গুণের মালিক হলেন ঈশ্বর। এই জন্যে তিনি ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান। ভগবান চালাকি করে দিলেন, অর্জুন আমার বনভূমি দর্শন করতে খুব ভালো লাগে, আমাকে একটু গভীর জঙ্গল দেখতে নিয়ে যাবে? হ্যাঁ সখা, নিশ্চয়ই নিশ্চয়ই নিয়ে যাবো সখা। চলো। কোন জঙ্গল দেখবে? সুন্দরবন দেখবে? কোন জঙ্গল দেখবে? আফ্রিকা জঙ্গল দেখবে? কোন জঙ্গল দেখবে বলো? প্রভু বলে, না বেশি দূর যাবো না, আমার এই বৃন্দাবন থেকে ওই গহন বনের পাশে একটা বড় গভীর বন আছে, ওই বনে অনেক ভালো ভালো পাখি আছে, সুন্দর সুন্দর হরিণ আছে, ওই মৃদুমন্দ বাতাস আছে, আমাকে ওই বন একবার নিয়ে চলো তো, আমি একটু বনভূমি দর্শন করে আসি। অর্জুন হাতটা ধরেছে কৃষ্ণের, হরি হরি বল। এবার হাতটা ধরে অর্জুন নিয়ে যাচ্ছে বনভূমি দর্শন করতে। বেশ কিছুটা রাস্তা যাচ্ছে, অর্জুন এক পা করে হাঁটছে আর ভাবছে, দেখেছ পৃথিবীর হেড ভিআইপি যে, সে আমার আন্ডার, যাকে জলে জঙ্গলে পর্বতে গুহায় তপস্যা করে পাওয়া যায় না, দর্শন তো দূরের কথা, যার কৃপা মেলে না, সে আজ আমার সঙ্গে সঙ্গে বন দেখতে এসেছে। দু পা হাঁটছে আর বুকটা ফুলে ফুলে উঠছে, আবার দু পা হাঁটছে আবার বুকটা ফুলে ফুলে উঠছে। ভগবান বলছে, অর্জুন রে, হায় রে হায়, তুই ভেবে ফেললি যে আমি মনে হয় শ্রেষ্ঠ ভক্ত, তা আজ তাহলে প্রমাণই নিয়ে নে ভক্ত কাকে বলে, দেখে যাও। কিছুটা রাস্তা যাওয়ার পরে ভগবান হঠাৎ করে একটি বৃক্ষতলায় বসে পড়লেন। চোখের জলে কেঁদে কেঁদে, ভক্তরা ভগবানকে চেনে বলেই বারবার ভগবানকে হৃদয় মাঝে জড়িয়ে ধরতে চায়, কিন্তু অর্জুনের ভেতর আজ যে অহমিকার সৃজন হয়েছে, সে তো চিনতে পারছে না ভগবানের চালাকি কি। বৃক্ষতলায় গিয়ে ভগবান বসে বলছে, অর্জুন আমার পা গুলো বড্ড যন্ত্রণা করছে, অনেক রাস্তা তুমি আমাকে হাঁটালে, আস্তে, আর আমি হাঁটতে পারছি না, যদি পারো আমাকে খানিকেই গাছের তলাটা একটু বসিয়ে রেখে তুমি মনের বাকি অংশটা দেখে এসো। কোন বন কেমন দেখলে, কোথায় কেমন আনন্দ পেলে, তুমি ঘুরে এসে আমায় বলবে, আমি তোমার কাছেই শুনো। ভগবান চাতুরি করে একটি বৃক্ষের তলায় বসে পড়লেন, আর অর্জুন বুক ফুলিয়ে মনের আনন্দে সারা জঙ্গল ঘুরছে চারিদিকে। ঘুরতে 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 হঠাৎ অদূরে দেখতে পেলেন একটা ফাঁকা মাঠ রয়েছে। দেখি তো মাঠটা তো ফাঁকা, কিন্তু একজন মনে হচ্ছে বসে আছে না? হ্যাঁ রে, ওখানে একজন বসে আছে না? হ্যাঁ মনে হচ্ছে তো। হ্যাঁ, যাই। অর্জুন তাড়াতাড়ি করে সেই মাঠের মধ্যখানে গিয়ে দেখছেন, কণ্ঠে তুলসীর মালা, কপালে হরিমন্দির তিলক, গায়ে হরি নামের নামাবলী নিয়ে একজন বসে আছেন, আর মনের আনন্দে বসে বসে ক্ষুধার জ্বালাতে কতগুলো ঘাস চিবোতে শুরু করেছেন। অর্জুন গিয়ে বলছে, বৈষ্ণব, জঙ্গলে আর খাবার পেলে না, এত খাবার, দামি দামি পাকা পাকা ফল রয়েছে, পুষ্করিণীর জল রয়েছে, অরণ্যের ফল রয়েছে, গাছের ভালো ভালো সুস্বাদু পাতাও তো রয়েছে, তুমি এখানে বসে বসে শুকনো শুকনো ঘাস সেবা করছো? ছি 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 ছি, এ কি? হ্যাঁ বৈষ্ণব, তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ, তো ছাড়ো ওইগুলো, আমি এনে দিচ্ছি, দাঁড়াও, দু চারটে ফল এনে দিই। বৈষ্ণব করজোরে কেঁদে কেঁদে বলছে, এতটা উপকার করবেন না। বলে, কেন? শুকনো ঘাস খাবেন তা বলে? কেন খাচ্ছি জানেন? কেন?
দুটি কারণ। প্রথম কারণ হচ্ছে এই ঘাসগুলো প্রাণ নেই, এগুলো খেলে ঘাসের কষ্ট হবে না। জানেন, আমি যদি অরণ্যের ফল, পুষ্করিণীর জল যাই গ্রহণ করি, তাদের কষ্ট হয়। আমি যদি জলাশয় থেকে অঞ্চল ভরে জল এনে খাই, তাহলে সেই জলাশয়ের মধ্যে যত যত জীব আছে জলে, তাদের কষ্ট হবে। দেখেছেন এরকম ভক্ত? আমি যদি ঘাসগুলোকে সজীব অবস্থায় ছেড়ে ছেড়ে খাই, ওদের গায়ে লাগবে না। তাই যে ঘাসগুলো শুকনো হয়ে পড়েই ছিল, আমি ভাবলাম ক্ষুধাও লেগেছে, খানিক চিবিয়ে খাই, একটু পেটটা তো ভরবে। তাই জীব হিংসার দায়ে আমি শুকনো ঘাস সেবন করছি। বাহ বাহ বৈষ্ণব, বাহ বাহ বৈষ্ণব, তুমি আমার ভক্তিপূর্ণ প্রণাম করো। বৈষ্ণব উল্টো আবার তাকে প্রণাম করে বলছে, আমার মতো অধমকে কি দেখে তুমি বৈষ্ণব ভাবলে? কণ্ঠে তুলসীর মালা, কপালে হরি মন্দির তিলক, গায়ে হরি নামের নামাবলী, কে বলেছে তুমি বৈষ্ণব নও? তুমি তো পরম বৈষ্ণব। আবার প্রাণে হিংসা হবে জেনে শুকনো ঘাস খেয়ে কেউ পেট ভরা, এটা তো জীবনে দেখিনি। তোমার নামটা কি বলবে? আমার নাম নরাধম, নরকের কীট, পৃথিবীর সর্প নিকৃষ্ট জীব, অধম সত্যদেব। অধম সত্যদেব আমার নাম। সত্যদেব, বাহ, নামটি তো খুব সুন্দর। তো তোমাকে বৈষ্ণব বলে তোমার প্রাণে কষ্ট হচ্ছে কেন? বলছে, জানো বাবা, যেদিন মন রূপী তুলসী আর ভক্তি নামের চন্দন গোবিন্দের চরণে দিতে পারবো, সেদিন বৈষ্ণব হতে পারবো। তার আগে আমাকে বৈষ্ণব বলুন না পারবো। কেমন বলছে বাবা, মন তুলসী ভক্তি চন্দন, যে জন তারে দিতে পারে, শিলা পরে কাষ্ঠ চন্দন ঘষতে হয় না বারে বারে। আমরা পুজো করি, চন্দনটাকে পাথরের উপরে ঘষে 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 চন্দনটা রেডি করতে হবে, নাহলে পুজো হবে না। বলছে এগুলো লাগে না। মন তুলসী ভক্তির চন্দন, যে জন তারে দিতে পারে। মায়ের একটা হলুদ ধনে নিতাই গৌর হরি হরি বলে, সাজি ভরা বন ফুলে কীর্তনিয়ার গলায় ফুলের মালা দিলেন, আসরটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছেন। তুলসীকে ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে মন্দিরে, বিগ্রহে। মনের শান্তি হয় না, বিনা ফুলে কি আর কখনো কীর্তন হয়? ফুলের মালা দিতে হবে কীর্তনিয়াকে, কারণ ভগবানের নাম করছেন। হরিসভাটাকে সাজাতে হবে ফুল দিয়ে। যেখানে পূজা হয়েছে রাধা গোবিন্দের, সেখানে ফুল দিতে হবে। শাস্ত্র বলছে কোনো ফুল পুজোতে লাগবে এমন বিধি নেই। তাহলে কি ফুল চাই? সাজি ভরা বন ফুলে হয়নি পুজো তার কোনো কালে,
শুধু ফুলের পূজয় ফুলেই করে, মধু লয়ে যায় মধু করে। উল্লেখনে তাই করে হরি হরি। কীর্তন এমন বস্তু, এমন সম্পদ, মানে বুঝে যদি কীর্তন শোনেন মন ভরে যাবে। বলছে সাজি ভরা বন ফুলে, মানে এইগুলো এগুলো বনের ফুল, এগুলো গাছে ফুটেছে। এই ফুল দিয়ে পুজো হয় না, হয়নি পুজো তার কোন কালে। তাহলে কি দিয়ে পুজো হয় না? দুটি ফুলের পুজো, একটা ফুল দিতে হয় আর একজন ফুলকে সন্তুষ্ট করতে হয়। দুটি ফুলে পূজা হয়। একটা ফুল কি? ভক্তের হৃদয় পদ্ম, আর আরেকটা ফুল হচ্ছে ভগবানের রাতুল চরণ। নিতাই গৌর হরি হরি। বলছে সাজি ভরা বন ফুলে ফুলে, হয়নি পুজো তার কোন কালে। শুধু ফুলের পুজো এই ফুলেই করে। যখন ভগবানের চরণ পদ্মের পূজা ভক্তের হৃদয় পদ্ম করতে পারে, তখন ভগবানের কৃপার প্রেম রূপী যে মধু মেলে, সেটা মধুকররাই পায়, অর্থাৎ রসিক ভক্তরাই পায়। নিতাই গৌর হরি। লাইনটা কি? সাজি ভরা বন ফুলে, হয়নি পুজো তার কোন কালে। শুধু ফুলের পুজো ফুলেই করে, মধু লয়ে যায় মধু করে। মধুকর কারা? আজকের আসরে আপনাদের মতো রসিক ভক্ত, যারা ভগবানের চরণ পাদুকাকে পুষ্প জ্ঞানে হৃদয় পদ্মকে ভগবানের চরণে নিবেদন বর্পণ করে হা গৌর হা কৃষ্ণ বলে কাঁদতে পারে, ভগবতের কৃপারূপী মধু সেই মধুকরেরাই পায়। নিতাই গৌর হরি হরি। মন তুলসী ভক্তি চন্দন, যে জন তারে দিতে পারে। হরি হরি হরি। ভক্তি চন্দন, যে জন তারে দিতে পারে। হরি হরি বল হরি মন তুলসী ভক্তি চন্দন, যে জন তারে দিতে পারে। মন তুলসী ভক্তি চন্দন, যে জন তারে দিতে পারে। বোঝা গেল?